হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বৃষ্টি, আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের স্বাদের ভিডিও। তো কি কি খেলো, কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি না হয় আজকে। তো আমার ননদের স্বাদটা খুব ছোট করেই দেওয়া হয়েছিল, মানে খুবই অল্প মানুষ নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ভাজার মধ্যে ছিল 9 রকমের ভাজা, তার মধ্যে ছিল মাছ আর পায়েস বানানো হচ্ছে এখানে। আর আমি এখানে ভাজাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। শাক ভাজা আর মাসি বানাচ্ছিল পায়েস। মা একটু প্রবলেমের জন্য এগুলো কিছু নাড়ানাড়ি করেনি, আমার শাশুড়ি মা আর কি। আর এখানে আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে ননদের জন্য। আর ওকে দুপুরবেলায় খাওয়ানো হবে। পাঁপড় ভাজা হয়ে গেছে, প্লাস এখানে চাটনি রেডি হচ্ছে। আর একটা ছিল পটল আলু কোয়াশ দিয়ে ঘন্ট, আর ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর ঘন্ট ছিল মাছের মাথা দিয়ে। আর এখানে মাছটাকে এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এখানে না হয় 6 কেজির মতন মাছ আছে, মানে নিমন্ত্রণ খালি আমাদের বাড়ির লোকই প্রায় আমরা 15-20 জন বাড়ির বাচ্চা টাচ্চা মিলে আছি। আর আত্মীয়র মধ্যে দু একজন আত্মীয়, মানে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা মা আসছে, আর কয়েকজনকে বলা হয়েছে এখানকার, মানে আসে গ্রামের 3-4টা বাড়ি। আর আমার দু একটা মানে আত্মীয়র বাড়িতেই বলা হয়েছিল। খুব মানে সেরকম বড় করে না, ছোট করেই বাড়ির লোক মিলেই করে নিলাম। আর এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করা হয়েছে, সব ছড়ায় ছিটায় আছে। আর আমাদের রান্নার পজিশন করা ছিল না সেরকম, তো উনুনেই রান্না হয়েছে, প্লাস গ্যাসেও হয়েছে, ঘরে বাইরে সব জায়গায়। আমি আর মাসি শাশুড়ি দুজন মিলেই রান্নাটা করেছি। আর এই যে আমার মাসি শাশুড়ি খুব সুন্দর রান্না করে, তো দুজন মিলেই রান্না করেছি। আর কেটে কুটে অনেকেই দিয়েছে, সবাই মিলে হেল্প করেছে। আর বোনও আসছিল, তো সবাই মিলে এখানে রান্নাবান্নাগুলো করে নিলাম। আমি এখানে মাছটাকে সুন্দর করে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এখন এটাকে বাইরে নিয়ে যাই ভাজা হবে। তো এই যে উনানে এখানে ভাজা হচ্ছে, আর মাসি এখানে পটল আলুর তরকারি বসাবে, সাথে কোয়াশ আছে, মানে একটা ঘন্ট হবে, ডাল পাঁপড় ভাজা চাটনি দই, আর এগুলা দিয়েই মানে আমাদের আজকের অনুষ্ঠানটা সারা হবে আর কি। এগুলাই আইটেম আমাদের। তো হলুদ দিয়েছিলাম তখন একটু কম হয়েছে, তার যে কারণে আরেকটু বেশি করে হলুদ দিলাম। আর এইদিকে আমার ননদকে শাড়ি পরা দিচ্ছে মামি। শাড়ি পরানো কমপ্লিট। আর এদিকে ননদের জন্য রান্না যে ঘরে হয়েছিল সেটাও রেডি। তো এখানে শাকটা আমি ভালো করে ভাজে নিচ্ছি। তো আর এই যে দেখতে পাচ্ছ থাল সাজাচ্ছে, এটা হলো আমার বড় ননদ। ওকে আমি ভিডিওতে নিইনি, কারণ ও ভিডিওতে আসতে চাচ্ছিল না। আর এই যে এখানে বাইরে খাওয়ানো হচ্ছে, বাইরে বসার জন্য রেডি করলাম। আর আমার মাছি পিটাচ্ছে আর কি। এখন না কি জানি কি কারণে এখন প্রচণ্ড পরিমাণে মাছির অত্যাচার হয়েছে। মাছির জন্য ভালোই লাগে না, আর খাবার বেড়ে রাখার পরে মাছি যদি ফ্যানায় তাহলে ওই খাবারটা আর খেতে ইচ্ছে করে না। তো এই যে ননদকে এখানে বসাই দিছি, আর সাথে কয়েকটা বাচ্চা। আর আমার শাশুড়ি মা দিয়ে দিল 9 রকমের 9টা ফল। তো নিয়মগুলো করে নিল, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। আমিও আশীর্বাদ করব একটা কিছু গিফট দিয়ে। তো সেরকম কিছু দেইনি, নাইটি গিফট করেছি, কারণ নাইটিটা খুব কাজে লাগার জিনিস। আর এই যে আমার শাশুড়ি এক এক করে প্রথমে নিয়মটা কমপ্লিট করে নিল, আর সবাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। আর এই মামিটা না খুবই ভালো, খুবই কমেডিয়ান আর কি। তো বলছিল তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো আসছিল না। তো ননদকে আমার দিদা শাশুড়ি খাওয়াই দিল, তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। মা এদিকে মাসি, না আমার মা আর কি, আর আমার মিতা নিয়ে আসছিল, মানে মিতার বউ, সবাই মিলেই আশীর্বাদটা করে নিলাম। তো কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ একটু জানাবে। আর আমার ননদকে বেশি বেশি করে আশীর্বাদ করবে, ওর বাচ্চা আর মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। 9 মাসের স্বাদ, আর হাতে কয়েকদিন আমাদের নতুন সদস্য আসতেছে আমাদের বাড়িতে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের সাথে। হ্যাঁ, আরেকটা মজার বিষয় শেয়ার করি তোমাদের সাথে। ননদের বড় ননদকে খাইয়ে দিচ্ছিল, হাসির ব্যাপার। তো দেখে থাকো, বাই বাই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাই। তো
আমি না ব্যস্ত থাকার কারণে ভিডিওতে আর পরে ভিডিও ক্লিপ নেইনি। তো রান্না যখন সবার শেষ, আমরা বাড়ির কয়েকজন ছিলাম, তখন তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছিলাম, নাহলে তোমাদের সাথে শেষ পর্যন্তই শেয়ার করতাম। আর এই যে পরের দিন মাছের ঝোল হবে মশলা দিয়ে, আর চিকেন হবে, তো সেটাই যে মশলা দিয়ে মাছের ঝোল কমপ্লিট, আর চিকেন মানে দুটাই হবে। আর এদিকে আইটেম সকালে ছিল ঘন্ট, ডাল, পাঁপড় ভাজা, ওগুলো শেয়ার করলাম। টাটা।